আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তালের বড়া। এটা কত ইজিলি বানানো যায় এবং লং টাইম স্টোর করে খাওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটাতে প্রেস করে যাবেন, তাতে করে এরকম সহজ সহজ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল প্রসেসে। তালের বড়া বানানোর জন্য আমি প্রথমত একটি মিষ্টি বড় সাইজের তাল সিলেকশন করেছি এবং তালের যে মুখটা আছে ওটা আমি হালকা হাতে একটু ঘুরিয়ে আলগা করে নিলাম, তারপর তুলে নিলাম। তাহলে তালটা ছিলতে আমার খুবই সুবিধা হবে। এভাবে আস্তে আস্তে আমি খুব সুন্দরভাবে তালটা ছিলে নিলাম। ফ্রেন্ডস, এই রেসিপিটা আমি বলে বোঝাতে পারবো না যে এটা কতটা ক্রিস্পি এবং কতটা মজাদার। তাল ছেলার এই প্রসেসটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে সেম প্রসেস ছিলে নিতে পারেন, না হলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ছিলে নেবেন। এভাবে তালের আটিগুলো আমি ভাগ করে নিলাম। একটি মিডিয়াম সাইজের বলে আমি একটা আটি নিয়ে নিলাম এবং পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। আবারও একটু মিডিয়াম সাইজের ঢাকনাওয়ালা জার নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম 1 কাপেরও কম পরিমাণে সুজি। এই সুজিটুকু ভিজাতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি আমি অ্যাড করে নিলাম। আপনাদের মনে অলরেডি একটা প্রশ্ন এসে গেছে, আমি বুঝতে পেরেছি যে সুজির ভিতরে কালো কালো এগুলো কি। এটা সিক্রেট উপকরণ, আমি আপনাদেরকে লাস্ট পর্যায়ে বলে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। আপনাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে 30 মিনিট আপনারা রেখে দিতে পারেন। 30 মিনিট রাখলে আরো বেশি ভালো হবে বড়াটা। ওইদিকে সুজিগুলো ভিজতে থাক আর এরই মধ্যে আমি তালের কাঠটা বের করে নিচ্ছি। আর এজন্য আমি একটি বড় সাইজের ছাকনা নিয়ে নিয়েছি এবং ভিজিয়ে রাখা তালের আঠি উপরে দিয়ে এভাবে চেপে চেপে দেব এবং তালের আঠির গায়ে যে শাঁসটা আছে ওই শাঁসটা আলগা করে নেব এবং হালকা হাতে ঘষে ঘষে তালের কাঠটা বের করে নেব। এভাবে তালের কাঠ বের করে নিলে আলাদা করে ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তালের কাঠের ঘনত্বটা। আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়েছি। এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবং দেখছি আমাদের সুজির কি অবস্থা। দেখতে পাচ্ছেন সুজিগুলো ফুলে কিন্তু অনেকটা বেড়ে গেছে। এ পর্যায়ে আমি হাতেই খুব ভালোভাবে মথে মথে এগুলোকে যতটুকু পারি সফট করে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য ধরে এই কাজটি করবেন, তাহলে তালের বড়াটা খেতে খুবই ভালো লাগবে, সফট হবে, স্মুথ হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এ পর্যায়ে আমি তালের কাতের মধ্যে সুজির ব্যাটারটা ঢেলে দিলাম এবং একটা হুইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি কম মনে হয় সেক্ষেত্রে আর একটু তালের কাত আপনারা অ্যাড করে নিতে পারেন। আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী তালের কাতটা অ্যাড করে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1/4 চা চামচ লবণ অ্যাড করে নিলাম অ্যান্ড অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের আটা। আবারও হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অ্যাড করে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা। আটা, ময়দা এবং সুজির মিশ্রণে আমি পিঠাটি তৈরি করব, আর এই কারণেই গরম থাকতে পিঠাটি খুবই ক্রিস্পি হবে। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 250 গ্রাম পরিমাণ ফ্রেশ চিনি। আপনারা আপনাদের চিনি পরিমাণটা টেস্ট করে বুঝে দেবেন। এই পর্যায়ে এসে আমি গ্লোভসটা স্কিপ করে একদম হাতে খুব ভালোভাবে মথে একটা সফট ব্যাটার তৈরি করে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পর্যায়ে আসলে বুঝতে পারবেন ব্যাটারটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঠিক তখনই আমি সামান্য কিছু কালিজিরা অ্যাড করে নিলাম। এখানে 1/2 চা চামচের মতো কালিজিরা দিয়ে দিয়েছি আমি। খুব ভালোভাবে হুইক্সের সাহায্যে এবার আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কালিজিরা থাকে তাহলে অবশ্যই অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন। ফাইনালি ব্যাটারটা এরকম হবে। এ পর্যায়ে এসে চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। পিঠা ভাজার সময় 1 চা চামচ ঘি আপনারা রেগুলার তেলের মধ্যে অ্যাড করে নিতে পারেন, তাহলে পিঠাতে অসাধারণ একটা অ্যারোমা আসবে, খেতেও খুবই ভালো লাগবে। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে হাতে ব্যাটার নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে আমি উপর থেকে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো ফুলে যখন এরকম বলের আকার ধারণ করে নেবে তখন চুলের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখতে হবে, না হলে উপর থেকে দেখতে লালচে লাগবে, ভিতরে ভাজা হবে না। একটি ছাঁকনির সাহায্যে এভাবে আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। পিঠা ভাজতে ভাজতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুজির মধ্যে আমি যে উপকরণটি অ্যাড করে নিয়েছিলাম সেই সিক্রেট উপকরণটি হচ্ছে
কালো তিলের গুঁড়া, শুকনা কালো তিল আমি শিলপাটায় হালকা করে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে একদম মিহি গুঁড়া করা যাবে না। আপনারা চাইলে সাদা তিলও অ্যাড করে নিতে পারেন। তিল এবং কালিজিরা যে কোনো পিঠা রেসিপিকে হাজার গুণ রিচ করে তোলে, খেতে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। সেম প্রসেসে আমি 2 রকম সাইজের তালের বড়া ভেজে নিয়েছি, একটি ছোট সাইজের এবং অন্যটি একটু বড় সাইজের। সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। বড় সাইজের বড়াগুলোর তুলনায় ছোট সাইজের বড়াগুলো অনেকটা মুসমুসে হয়েছে, একই সাথে দেখতে একটু আলাদা। এই বড়াগুলো ফ্রিজে আপনারা 20 থেকে 25 দিন সংরক্ষণ করে খেতে পারবেন, আর বাইরে কমপক্ষে 7 দিন খেতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করার জন্য, একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।